হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ঢাকা কুমিল্লা রুটের অন্যতম প্রবীণ সুপরিচিত অপারেটর এশিয়া লাইনকে নিয়ে। বর্তমান সময়ে ঢাকা কুমিল্লা রুটে নন এসিতে বেস্ট সার্ভিস দেওয়া অপারেটরগুলোর মধ্যে অন্যতম হলো এশিয়া লাইন। এশিয়া লাইনের পাশাপাশি তাদের আরেকটি সার্ভিস চলমান আছে, সেটা হলো এশিয়া ট্রান্সপোর্ট। আপনি যদি ঢাকা থেকে কুমিল্লা ভ্রমণ করতে চান অথবা কুমিল্লা থেকে ঢাকা ভ্রমণ করতে চান, আর যদি আপনার চয়েস হয় নন এসি বাস, তাহলে আমি বলবো নিঃসন্দেহে আপনি বেছে নিতে পারেন এশিয়া লাইনকে। আপনারা জেনে থাকবেন কুমিল্লা শহরে দুটো বাস টার্মিনাল আছে, একটা হলো জাঙ্গালিয়া বাস টার্মিনাল আর আরেকটা হলো শাসনগাছা বাস টার্মিনাল। কুমিল্লা শহরের প্রধান বাস টার্মিনাল হলো জাঙ্গালিয়া বাস টার্মিনাল। কেননা জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে মূলত কুমিল্লা শহর থেকে বিভিন্ন জেলায় বাস অপারেটর সার্ভিস প্রদান করে থাকে। আর শাসনগাছা বাস টার্মিনাল থেকে মূলত ঢাকা থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকা রুটের যে নন এসি বাস সার্ভিস প্রদান করে সেটা হলো শুধুমাত্র এশিয়া লাইন। তার পাশাপাশি কুমিল্লা থেকে সিলেট রুটের রিয়েল কোচ নামে একটি পরিবহন সার্ভিস প্রদান করে থাকে। এছাড়া যে বাসগুলো আছে সেগুলো কুমিল্লা জেলার বিভিন্ন থানাতে সার্ভিস প্রদান করে থাকে। একটা সময় শাসনগাছা বাস টার্মিনাল খুবই জমজমাট একটা বাস টার্মিনাল ছিল, কেননা তখন কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনাল থেকে এশিয়া লাইন তার পাশাপাশি তিশা এক্সক্লুসিভ নামে দুটি নন এসি পরিবহন সার্ভিস দিত, যার কারণে মানুষের চাহিদা সেখানে বেশি ছিল এবং খুবই জমজমাট ছিল। কিন্তু তিশা এক্সক্লুসিভ সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার কারণে একচেটিয়া এখন বর্তমানে এশিয়া লাইনই সার্ভিস প্রদান করতেছে। আপনারা জানেন এশিয়া লাইনের সার্ভিস অত্যন্ত ভালো এবং তাদের বহরে বেশিরভাগ গাড়ি হিনো একে 1J চেসিসের। এছাড়াও তাদের বহরে নতুন করে 4টা মার্সিডিজ বেঞ্জ OF 1623 মডেলের নন এসি বাসও যুক্ত করা হয়েছে, যেগুলো অলরেডি সার্ভিস প্রদান করতেছে। এবং কি আরও শোনা যাচ্ছে তাদের বহরে আরও নাকি নতুন মার্সিডিজ বেঞ্জের বাস যুক্ত করা হবে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি ভালো সার্ভিস চান এবং খুব আরামদায়ক একটা ভ্রমণ উপভোগ করতে চান, তাহলে আমি মনে করব এশিয়া লাইন বেস্ট অপশন হতে পারে আপনার। কারণ ঢাকা থেকে কুমিল্লা রুট যেহেতু শর্ট রুট, কিন্তু মাঝে মধ্যে যানজটের কারণে অনেক দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু এশিয়া লাইনে ভ্রমণ করার ক্ষেত্রে আমি মনে করি আপনি একটু কমফোর্টেবল জার্নি উপভোগ করতে পারবেন। আপনারা দেখেছেন বাসের যে সিটগুলো সেগুলো আসলে একটা পুরাতন বাসের সিট, যার কারণে হয়তো বা ভালো নাও লাগতে পারে। কিন্তু তাদের নিত্য নতুন যে বাসগুলো তাদের বহরে যুক্ত করা হয়েছে, তাছাড়াও তাদের পুরাতন বাসগুলোর বডি পেইন্ট তার পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইনও চেঞ্জ করা হইতেছে এবং নতুন নতুন সিট লাগানো হইতেছে। আমি যখন ভিডিও করতে গেছিলাম তখন এশিয়া লাইন গ্রাউন্ডে তেমন কোনো নতুন বাস ছিল না, যাই ছিল মোটামুটি পুরাতন লেভেলের বাস ছিল, যার কারণে ভালো ফুটেজ নেওয়া আমার পক্ষে সম্ভব হয় নাই। আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফো দিয়ে রাখি, আপনারা জানেন এশিয়া যে পরিবহনটা আছে তারা 3 ভাগে বিভক্ত হয়ে সার্ভিস প্রদান করে। এক হলো এশিয়া লাইন নন এসি, আরেকটা হলো এশিয়া ট্রান্সপোর্ট নন এসি এবং আরেকটা হলো এশিয়া ইয়ারকন এসি বাস। মূলত এশিয়া লাইন সার্ভিস প্রদান করে শাসনগাছা বাস টার্মিনাল থেকে, আর হলো এশিয়া ট্রান্সপোর্ট এবং এশিয়া ইয়ারকন সার্ভিস প্রদান করে থাকে জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে। প্রচন্ড গরমের কারণে এসি বাসের চাহিদা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, যার কারণে শাসনগাছা বাস টার্মিনালেও কিন্তু এসি বাসে ভ্রমণ করা যাত্রীর চাহিদাও বাড়তেছে। এর কারণে এশিয়ার পরিবহন বর্তমানে নতুন যে কাজটি করেছে সেটা হলো তাদের 3টা ট্রিপ, অর্থাৎ সকালে এসি বাসে 3টা ট্রিপ তারা শাসনগাছা বাস টার্মিনাল অর্থাৎ তাদের কাউন্টার থেকে সার্ভিস চালু করেছে। তো আপনারা যদি এসি বাসে শাসনগাছ থেকে ভ্রমণ করতে চান তাহলে আপনারা সকাল সকাল চলে আসবেন। আর তারা এসি বাসের ভাড়া নিতেছে ইকোনমি ক্লাস 350 টাকা আর প্লাটিনাম সিট ভাড়া নিতেছে 400 টাকা। আরেকটা কথা হলো নন এসি বাসে তারা বর্তমান ভাড়া হলো 260 টাকা। তো ভিউয়ার্স, আপনারা যারা এশিয়া লাইনের বাসে ভ্রমণ করেছেন আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আপনাদের জন্য অতি শীঘ্রই আরো আপডেট নিউজ নিয়ে আমি হাজির হয়ে যাব। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার পাশাপাশি আমার ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, কারণ আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে ভিডিও তুলে ধরার চেষ্টা করি। হতে পারে আপনার একটা শেয়ার অন্যজনের কাছে পৌঁছে যাবে এই ভিডিওটা, এবং তার জন্য হতে পারে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে অতি শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।